হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি আবার চলে এসেছি একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে। আজকের ভিডিওটা ছেলেদের জন্য হতে চলেছে। তাহলে মেয়েরা কোথায় যাচ্ছ? যেও না কোথাও, তোমরাও দেখো ভিডিওটা। কারণ এই প্রোডাক্টের প্যাকেজিংয়ের গায়ে কোথাও লেখা নেই যে এটা মেন প্রোডাক্ট। এটা মেয়েরাও ইউজ করতে পারে, ছেলেরাও ইউজ করতে পারে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আজকে আমি ওয়াইল্ড স্টোন ফরেস্ট স্পাইস ডিওড্রেন্ট সোপের রিভিউ করতে চলেছি। চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। ওয়াইল্ড স্টোন সোপ টু ভ্যারাইটিতে আসে। এক তো এরকম ওয়াইল্ড স্টোন ফরেস্ট স্পাইস ডিওড্রেন্ট সোপ যেটা গ্রিন কালারের প্যাকেজিংয়ে আসে। আরও একটা আসে, সেটা হলো ওয়াইল্ড স্টোন আলট্রা সেন্সুয়াল, যেটা রেড কালারের প্যাকেজিংয়ে আসে। আজকে আমি ওয়াইল্ড স্টোন ফরেস্ট স্পাইস ডিওড্রেন্ট সোপের রিভিউ করব। দেখতেই পাচ্ছ এটা গ্রিন কালারের প্যাকেজিং, হার্ড কার্ডবোর্ড বক্সে আসে। প্যাকেজিংটা ভীষণই ভালো। আর এই হলো সোপটা আমার অনেকবার ইউজ করা হয়ে গেছে আমার ফ্যামিলিতে। আমার হাজব্যান্ড এবং আমার ছেলে খুব এই সোপটাকে পছন্দ করে, খুবই ফেভারিট সোপ ওদের। এই সোপটাকে ওরা ইউজ করেছে এবং আমিও মাঝে মাঝে ইউজ করি। এর গন্ধটা এক কথায় অসাধারণ। এর গন্ধটা আমার এত ভালো লাগে যে মাঝে মাঝে এটাকে আমি ইউজ করে ফেলি। আর এই সোপটা দেখতেই পাচ্ছ যে এর ওপরে, এই সোপের ওপরে ওয়াইল্ড স্টোন লেখা রয়েছে, কিন্তু সোপটার যেহেতু অনেকবার ইউজ করা হয়ে গেছে সেই জন্য এই সোপটার যে ওয়াইল্ড স্টোন লেখাটা এটা ফেড হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। লাইট গ্রিন কালার এই যে সোপটা, ভীষণই ভালো ফোম ক্রিয়েট করে এবং ধুলোবালিকে খুব ভালোভাবে ক্লিন করে এবং স্কিনকে কিন্তু একদম ড্রাই করে না। এটা একদম খুব ভালো সোপটার, যে স্কিন ড্রাই হয় না। তোমরা রেগুলার ইউজ করতে পারো, তবে ফেসে ইউজ করার জন্য আমি একদমই সাজেস্ট করব না। এই সোপটা ইউজ করা হয়ে গেছে, প্যাকেজিংটাও দেখতে পাচ্ছ খারাপ হয়ে গেছে, কিন্তু প্যাকেজিংটা আমি শুধুমাত্র রেখে দিয়েছি রিভিউ করার জন্য। রিভিউ হয়ে গেলেই আমি এটা ফেলে দেবো। চলো দেখে নিই প্যাকেজিংয়ের ব্যাক সাইডে কি লেখা রয়েছে। এটা গ্রেড 1 সোপ। এতে TFM আছে 76%, হুইচ ইজ ভেরি গুড। এটা টয়লেট সোপ হিসেবেও ইউজ করা যেতে পারে। আর এই সোপটার প্রাইস, সোপটা যদি তোমরা, এটা 125 গ্রামসে আসে। এর কম্বো প্যাক আসে 4টে একসঙ্গে। সেটা যদি তোমরা পারচেস করো তাহলে এর প্রাইস পড়বে 180 রুপিস। কিন্তু যদি তোমরা একটা আলাদা করে পারচেস করো তাহলে এর প্রাইস পড়বে 60 রুপিস। তাহলে এটা যদি 4টের কম্বো প্যাক তোমরা পারচেস করো তাহলে এর একটার প্রাইস পড়বে 45 রুপিস। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এটার কম্বো প্যাক পারচেস করাটাই অনেকটা বুদ্ধিমানের কাজ হবে। আর এর সেলফ লাইফটা বলে দিই, দেখে নিচ্ছি এর সেলফ লাইফ কত আছে। এর সেলফ লাইফ আছে 36 মান্থস। এই সোপটার গন্ধটা এতটাই ভালো, এক কথায় অসাধারণ। 24 আওয়ার্স পর্যন্ত ঘামের গন্ধকে কন্ট্রোল করে, ঘামের গন্ধ আসতে দেয় না। আর এই সোপটাকে ইউজ করলে তোমরা ডিওড্রেন্ট যদি ইউজ করতে ভুলেও যাও তাহলেও কোনো প্রবলেম হবে না। এক কথায় এতে তো ডিওড্রেন্ট দেওয়াই আছে, ডিওড্রেন্ট ইউজ না করলেও চলে যাবে। এই সোপটা আমার হাজব্যান্ডের ভীষণই ফেভারিট সোপ। তবে এই সোপটাকে তোমরা ফেসে অ্যাপ্লাই করো না, এটা শুধুমাত্র বডির জন্য এবং 10 বছরের নিচের বাচ্চাদের জন্য আমি এটা একদমই রেকমেন্ড করব না। এর ইনগ্রিডিয়েন্টসের লিস্ট এর ব্যাক সাইডে টোটালি মেনশন করা আছে, তোমরা চেক করে দেখে নিতে পারবে। আমি একবার তোমাদেরকে বলে দিচ্ছি এতে কি কি আছে। এতে আছে সোডিয়াম পালমেট, সোডিয়াম পালম কার্নালেট, পারফিউম, গ্লিসারিন, এছাড়া রয়েছে কোকাম বাটার, টাইটানিয়াম ডাইঅক্সাইড এক্সেট্রা। আরও অনেক কিছু আছে, তোমরা চেক করে দেখে নিও। তবে এতে এমন কিছু হার্মফুল কেমিক্যাল নেই যা আমাদের স্কিনের জন্য ক্ষতিকারক। এটা ইউজ করলে, রেগুলার ইউজ করলেও স্কিন ড্রাই হয় না।
তবে শুধুমাত্র যে এটা ঘামের গন্ধকে কন্ট্রোল করে সেই জন্য এটা সামারেই ভালো তা কিন্তু নয়। এটা যেহেতু স্কিনকে ড্রাই করে না সেই কারণে এটা অল সিজন ইউজ করা যেতে পারে। আরও একটা কথা, এই সোপটাকে তোমরা অনলাইনেও পারচেস করতে পারো, ফ্লিপকার্ট, আমাজন সব জায়গায় অ্যাভেলেবেল আছে। তোমরা সব থেকেও এটাকে পারচেস করতে পারো, আমি সব থেকেই পারচেস করেছি, তোমরাও করতে পারো। সো ফ্রেন্ডস, ওয়াইল্ড স্টোন ফরেস্ট স্পাইস ডিওড্রেন্ট সোপ নিয়ে এই ছিল আমার একটা সিম্পল রিভিউ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে আবার অন্য ভিডিওয়ে। ততক্ষণ বাই। কার্ডবোর্ড বক্সের ভেতরে এরকম একটা র্যাপারের ভেতরে সোপটা থাকে। এবারে কার্ডবোর্ড বক্স আর র্যাপার দুটোই আমি ফেলে দেবো, শুধুমাত্র রিভিউ করার জন্যই রেখে দিয়েছিলাম।